আরে ও গিন্নি, তাড়াতাড়ি করো, আর মাত্র আধা ঘন্টা বাকি। আমি চেষ্টা করছি তো, কিন্তু এই মাংসটা এখনো ঠিকঠাক করে কষেনি। এদিকে আমার রুটি বেলতে বেলতে হাত ব্যথা হয়ে গেল, মনে হচ্ছে আজ সারাদিন শুধু রুটিই বেলছি। তোমার কি খুব কষ্ট হচ্ছে গিন্নি? কি আর করা, এটাই আমাদের কাজ। বিরিয়ানিটা তো হয়ে গেছে, একটু দেখে নেবে? একদম ঠিক আছে, ঝরঝরে হয়েছে। তোমার হাতের রান্নার উপর ভরসা না করে উপায় আছে নাকি? সে তো জানোই, কিন্তু এখন আর কথা নয়, দ্রুত কাজ শেষ করো। জানি, যদি খাবারটা সময় মতো না পৌঁছায় তাহলে কিন্তু নতুন খদ্দের হারাবো। সেই জন্যই তো এত তাড়া, মনে হচ্ছে যেন একটা যুদ্ধ চলছে। যাক, শেষ হলো, এবার শুধু নিয়ে যাওয়া বাকি। বেশ, তাহলে আমি কিছু খাবার নিয়ে যাচ্ছি, তুমি বাকিগুলো নিয়ে এসো। ঠিক আছে, তাই হবে। আজকে বেশ ধকল গেল গো, ভাগ্যিস তুমি ছিলে। ঢং দেখে আর বাঁচি না, আমরা তো একাই, তাই না? হ্যাঁ, আজকের কাজটা তো শেষ হলো, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমি অপেক্ষা করব। চিন্তা করতে হবে না গো, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। তুমি যাও, গিয়ে আগে হোটেলটা খোলো। গিন্নি, এখন আর মানুষজন আসছে না হোটেলে, সব মানুষ ওই সত্যবতী এবং ভোলার হোটেলে চলে যায়। কেন গো, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছেই, যারা আসছে তাদেরও খাবার দিতে পারছি না, টাকা পয়সা নেই যে নতুন করে বাজার করব। আমাদের জমানো টাকা আছে না, সেটা দিয়ে কিছু করা যায় না? আর কতদিন চলবে সেই টাকা দিয়ে? যা রোজগার হচ্ছে তাতে তো কুলিয়ে ওঠা যাচ্ছে না। বুঝতে পারছি, এখন আমরা কি করব? আমি তো আর কিছু ভেবে পাচ্ছি না, মানুষজন যদি না আসে তাহলে হোটেল চলবে কি করে? সবাই তো জানে আমাদের হোটেলের খাবার কত স্বাদ, নিশ্চয়ই আবার মানুষজন আসা শুরু করবে। আশা আর নেই। আজকে দুজন মানুষ এসেছিল, তারা চাইছিল ডিমের কারি, কিন্তু আমাদের কাছে ডিম ছিল না। ইস, কি খারাপ লাগছে শুনে, কিন্তু মন খারাপ করো না, আমি তো আছি। তুমি আছো বলি তো এখনো চেষ্টা করছি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমরা একটা কাজ করতে পারি, আপাতত কিছুদিনের জন্য দু একটা পদ শুধু রান্না করব, যাতে খরচ কম হয়। ভালো বলেছ, কিন্তু শুধু দু একটা পদ দিয়ে কি হবে? আপাতত তো এটাই উপায়, তারপর দেখি না, একদিন নিশ্চয়ই সুদিন ফিরবে। তুমি না থাকলে হয়তো আমি কবেই ভেঙে পড়তাম। আমরা দুজন যখন আছি তখন কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না, তুমি শুধু সাহস রাখো। তোমার কথা শুনে একটু শান্তি পেলাম। চলো, কালকে আবার নতুন করে শুরু করি। চলো, এবার আমি নিশ্চিত আমরা একসাথে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আমাদের হোটেল আবার আগের মতো চলবে। ওই ভোলা আর সত্যবতীর হোটেল কখনোই আমাদের ছাড়িয়ে যেতে পারবে না। কিরে, এখন আসবার সময় হলো? সারাদিন তো তোর কোনো খোঁজ খবর পেলাম না, আমার সাথে একটু আধটু কথাও তো বলতে পারিস না এখন? আর বলো না, হোটেল নিয়ে বড় বিপদে পড়েছি। কেন যে হোটেলটা খুললাম কে জানে। কেন রে, এমন কি হয়েছে? তুমি জানো না, আমাদের হোটেলের সামনেই তো অরুণ আর মীরার হোটেল। যদিও সমস্ত খদ্দের আমার দোকানে আসে, তবে আমি চাই ওর হোটেলটা ওখানে না থাকুক। শুধুমাত্র এইটুকু বিষয়ের জন্য তোর এত মন খারাপ? তাহলে কি করব বলো, আমি তো কোনোভাবেই হোটেলটা সরাতে পারছি না। তুই চিন্তা করিস না, আমি যত দ্রুত সম্ভব ওদের হোটেল এখান থেকে সরিয়ে ফেলবো। তুমি কবে করবে সেটা? আমাদের হোটেলটা বন্ধ হয়ে গেলে, এরই মধ্যে ওই অরুণ আর মীরা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমাদের হোটেলটা তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা তুই কি বলতো, আমার তো এত টাকা পয়সা রয়েছে, তবুও তোর এই হোটেলটা চালানোর কি দরকার? তুমি তো ভালো করেই জানো আমার সারা জীবনের স্বপ্ন ছিল এই হোটেলটা। আচ্ছা বুঝলাম, তবে তুই চিন্তা করিস না, আমি তো আছি। তোমার আশায় বসে থাকলে আমার চলবে না, আমাকে নিজেই কিছু করতে হবে। ভোলা, ভোলা কোথায় রে? আমার সঙ্গে একটু দেখা করিস, তোর সাথে কথা আছে। আচ্ছা তুই যদি কিছু করতে পারিস তাহলে কর, আমি ভোলাকে তোর কাছে পাঠিয়ে দেব, ওর সাথে কথা বলে নিস। ভোলা, দেখেছিস অরুণ হোটেল খুলে বসেছে, কি সাহস! হ্যাঁ রে, টাকা পয়সা নেই, তাও এত বড় হোটেলটা চালানোর স্বপ্ন দেখে। ঘরে নুন জোটে না, আবার হোটেল চালাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে কালকেই ওর হোটেল বন্ধ হয়ে যাবে, খদ্দেরই তো নেই, শুধু দু একজনের জন্য রান্না বান্না করে। আর বলিস না। হ্যাঁ, কালকে ওর হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা পিঁপড়েও নেই। মনে হয় শুধু রান্না করবার জন্য সেজে গুজে বসে আছে। হ্যাঁ, আরে অরুণ, কিরে, আজকে হোটেল খুলিসনি নাকি বন্ধ করবার পায়তারা করছিস? আরে ওর তো খদ্দেরই নেই, খদ্দের না থাকলে লাভ কি, শুধু শুধু লোক দেখানো ব্যবসা। আরে বাবা, কিভাবে চলবে ওর হোটেল? রান্না বান্নার মালপত্র তো কিনতে হবে, টাকা কোথায়? মনে হয় ধার দেনা করে চালাচ্ছে, তবে কতদিন চলবে কে জানে।
হয়তো কালকে না খেয়ে থাকবে, আমাদের হোটেলে তো সব সময় খদ্দেরের ভিড়। তাই তো, ও তো পারবে না আমাদের সাথে পাল্লা দিতে। কোথায় আমাদের হোটেল আর কোথায় ওর হোটেল? আরে ভোলা, একটা কাজ করি, চল ওকে বলি আমাদের হোটেলে কিছু টাকা দিয়ে কাজ করতে, তাতে অন্তত দুবেলা খাবার জুটবে। হ্যাঁ, এটা অবশ্য বলাই যায়। আমাদের হোটেলে ও তো একজন কাজের লোক রাখা দরকার। তবে ও তো খুব অহংকারী, আমার মনে হয় না ও আমাদের কাছে কাজ করবে। অহংকার করে কি লাভ? আরে পেট তো আর অহংকার বুঝে না। চল, আর বেশি কথা নয়, চল চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল চলে যাই। যখন খেতে পাবে না তখন আবার আমাদের কাছেই আসতে হবে, তখন ওই অহংকার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, সেদিন আর বেশি দূরে নয় রে, এই তো দেখবি কালকে পরশুই আমাদের কাছে এসে হাত পেতেছে। আমিও সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। সেই দিন আসলে আমি অবশ্যই খুশি হব। তুই অরুণকে বলে দিস আমার হোটেলের দরজা ওর জন্য সব সময় খোলা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা, অনেক দূর থেকে আসছি, খুব খিদে পেয়েছে। আসুন বুড়িমা, ভেতরে আসুন। আজ কয়েকদিন ধরে পেটে কিচ্ছু পড়েনি। কেন বুড়িমা, আপনার কি কেউ নেই? না বাবা, কেউ নেই, এই একাই জীবনটা পার করছি। ঠিক আছে বুড়িমা, আপনি বসুন, আমি আপনার জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। উপরওয়ালা তোমার মঙ্গল করুন, তোমার মতো ভালো মানুষ খুবই কম হয়। এই নিন বুড়িমা, পেট ভরে খান। বাবা, তোমার দয়া আমি ভুলবো না। আজ আমার পেট ভরলো, তোমার এই উপকারের প্রতিদানা তো আমি দিতে পারবো না, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, এই নাও। এটা কি বুড়িমা? এটা একটা জাদুর হাঁড়ি। যখনই তোমার কোনো কিছু দরকার হবে শুধু মনে মনে বলবে, যা চাইবে তাই পাবে। কিন্তু একটা কথা মনে রেখো, এটা শুধু ভালো কাজের জন্য ব্যবহার করো, কোনো খারাপ কাজের জন্য নয়। জাদুর হাঁড়ি? আপনি কোথা থেকে পেলেন এটা? আর এটা তো আমি নিতে পারবো না, আমি তো কোনো প্রতিদানের জন্য আপনার সেবা করিনি। আমি কোথায় পেলাম সে কথা থাক, আমি তোমার সেবার বিনিময়ে এটা তোমায় দিইনি, তোমার ওপর খুশি হয়ে দিলাম। তুমি শুধু যত্ন করে রেখো, আমি চলি। বুড়িমা, আপনি এখন কোথায় যাবেন? যেখানে মন চায় আমি চললাম, তবে মনে রেখো, শুধু ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য নয়। এ কি অদ্ভুত জিনিস, সত্যি কি এটা জাদুর হাঁড়ি? এই নাও গিন্নি, দেখো তো এটা কি জিনিস। এটা তো একটা সাধারণ হাঁড়ি মনে হচ্ছে, এটা আবার কেন আনলে? না না, এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, একজন বুড়িমা এটা আমাকে দিয়ে গেছেন, বললেন এটা নাকি জাদুর হাঁড়ি। কি বলছো? জাদুর হাঁড়ি বলে কিছু হয় নাকি? তুমিও না? বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, আমি বলছি, এ হাঁড়ির মধ্য থেকে গরম গরম পোলাও বের হবে। কি সত্যি বলছো? হ্যাঁ, শুধু দেখো না কি হয়। এ হাঁড়ি, আমার জন্য সুস্বাদু পোলাও দাও তো। কি হচ্ছে? কিছু তো হচ্ছে না। এ কি? এ তো সত্যিই জাদু। হ্যাঁ গিন্নি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এবার বুঝলে তো? সত্যি সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। এখন থেকে আমাদের আর টাকা পয়সার চিন্তা করতে হবে না। হ্যাঁ গিন্নি, আমরা এখন যে কোনো খাবার তৈরি করতে পারি, আমাদের আর কোনো অভাব থাকবে না। তাহলে এখন আমরা আমাদের হোটেলটাকে আরো বড় করতে পারবো। হ্যাঁ, এবার আমাদের হোটেলের সব খদ্দের আমাদের কাছে আসবে। কিন্তু একটা কথা, কোন বুড়িমা তোমাকে হাঁড়িটা দিয়েছিল আর কেনই বা দিয়েছিল? সত্যি করে বলো তো। আরে আমি তোমাকে মিথ্যে বলবো কেন? একজন বুড়িমা এসেছিল আমার কাছে খাবার চাইতে, আমি খাবার দিয়েছি, সে খুশি হয়ে আমাকে এই হাঁড়িটা উপহার দিয়েছে। ওই বুড়িমা কি আসলে মানুষ? না হলে কেউ কেন এত উপকার করবে? আমি বুড়ির উপকারের কথা কখনো ভুলবো না। তা তো আর আমি জানি না, তবে বুড়ি আমাদের অনেক বড় একটা উপকার করলো। দেখছিস ভোলা, এখন প্রায় মধ্যরাত, আমাদের হোটেলে একটাও খদ্দের নেই, আর অরুণের হোটেলে এখনো লোকজন আসছে। হ্যাঁ, আমিও দেখছি ওরা কোত্থেকে এমন খদ্দের পাচ্ছে। হ্যাঁ, আমরা তো গ্রামের সব লোককে আমাদের হোটেলের পক্ষে রেখেছিলাম। সেটাই তো ভাবছি, এত মানুষ কোত্থেকে আসছে? শুধু লোকাল লোকজন নয়, বাইরে থেকেও লোক আসছে।
আর তাদের মুখ দেখে মনে হচ্ছে যেন কত মজা করে খাচ্ছে। কি এমন খাবার ওরা তৈরি করছে যে সবাই হুমড়ি খেয়ে পড়ছে? নিশ্চয়ই কোনো চালাকি আছে। এত অল্প সময় এত নাম করা তো সম্ভব নয়। আমার সন্দেহ হয়েছে ওরা কোনো জাদু করছে না তো। কিসের জাদু? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এসব হয় নাকি? কেন হবে না? আগে তো ওদের কোনো খদ্দেরই ছিল না, হঠাৎ করে রাতারাতি সব বদলে গেল। এটা স্বাভাবিক নয়। নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। আরে হতেও পারে। চলুন চলুন, কালকে আমরা ওদের হোটেলের আশেপাশে যাব, দেখব কি রহস্য লুকিয়ে আছে। শুধু দেখা নয়, এমন কিছু করতে হবে যাতে ওদের হোটেলের বদনাম হয়। এমন কিছু একটা করতে হবে, বুঝলি? আর নয়তো আমাদের হোটেল বন্ধ হয়ে যাবে। কি করবেন? ওরা তো এমন কোনো ভুল করছেন না যে আমরা তার সুযোগ নিতে পারি। ভুল না করলেও চলবে। আমরা একটা ভুল তৈরি করব। আমরা এমন কিছু করব যাতে ওদের সুনাম নষ্ট হয়। কি বলছেন? কালকে যখন ওদের হোটেলটা বন্ধ হবে তখন আমরা ওদের রান্নাঘরে গিয়ে সব রহস্য দেখে নেব, তারপর না হয় কোনো সিদ্ধান্ত নেব। বেশ, তাহলে তাই হবে। দাদা, এই হোটেল আর আমি চালাবো না। তুমি তোমার হোটেলটা বন্ধ করে দাও তো। আবার কি হয়েছে? এত রেগে আছিস কেন? রেগে থাকবো না তো কি করব? ওদিকে আমার হোটেলের সব খরিদ্দার অরুণের হোটেলে চলে যাচ্ছে। সে কি? সেটা আবার কেন? কেন আবার? অরুণের হোটেলের খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাচ্ছে। অরুণের হোটেলের খাবারের মান হঠাৎ করে এত ভালো কি করে হলো? আগে তো সাধারণই ছিল, এখন তো আমার হোটেল প্রায় বন্ধ করতে হবে। তুই ঠিকই বলেছিস। আমিও কদিন ধরে ভাবছি, বিশেষ করে ওর পাঁঠার মাংসের ঝোলটা এত কম দামে এত সুস্বাদু পাঁঠার মাংস, আমার তো কেমন সন্দেহ হচ্ছে। সন্দেহ শুধু তোমার হচ্ছে না, গতকাল আমি ও রান্নাঘরে গিয়ে একটু চোখও রেখেছিলাম। দেখলাম রান্নাঘরে কোনো বিশেষ মশলা বা উপাদানও নেই যা ওর খাবারের স্বাদে পরিবর্তন আনতে পারে। তাহলে তো ব্যাপারটা আরো গভীরভাবে দেখতে হবে। আমার মনে হয় আমাদের দুজনকে এটার একটা কিনারা করতে হবে। তুই বরং ভোলাকে সঙ্গে নিয়ে যা। আমিও ভাবছি ভোলাকে নিয়ে একবার যাব, তারপর ওদের সব গোপন রহস্য জেনে আসব। তাহলে ভোলা কালকে সকালে তোর সঙ্গে যাবে? না না, আমি যেতে পারবো না। আমি বরং ভোলা আর বিক্রমকে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। ভোলা অথবা বিক্রমকে পাঠিয়ে দিস, না হলে নিজেই একবার চলে যাস। ঠিক আছে, আমাকে যেভাবেই হোক জানতে হবে অরুণের হোটেলের আসল রহস্য। যদি রহস্য না জানতে পারি তাহলে হোটেল আমি ভেঙে গুড়িয়ে দেব। সেটা পরে দেখা যাবে, এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তোকে যেটা বলেছি তুই সেটা কর। ভোলা, তুই এই ঝোপের আড়ালে চুপ করে থাক। অরুণ যদি দেখে ফেলে তাহলে আর আমাদের রক্ষে নেই। আজকে ওর হোটেলের এই রহস্য ফাঁস করেই ছাড়বো। বিক্রম, আমার কেন জানি ভয় লাগছে, বুঝলি? যদিও আমাদের ধরে ফেলে, তাছাড়া ওর রান্নাঘরে কি এমন গোপন জিনিস থাকতে পারে যা আমরা দেখতে যাচ্ছি, হ্যাঁ? আর যদি রহস্য ভেদ করতে নাই পারি তাহলে ওই সত্যবতী আমার জীবনের আসল সত্য বের করে ছাড়বে। আরে বাবা, এত ভয় পাস না, আমি তো আছি। শুধু মনে রাখবি, যখন আমি ইশারা করব তখন তুই আমার সঙ্গে রান্নাঘরের দরজা দিয়ে উঁকি দিবি। আমি তো শুনেছি ওর রান্নাঘরে নাকি একটা বিশেষ হাঁড়ি আছে, যার মধ্যে ওর গোপন কৌশল লুকিয়ে আছে। হাঁড়ি? কেমন হাঁড়ি সেটা? কোনো জাদুকরি হাঁড়ি নাকি? আমার কিন্তু খুব কৌতূহল হচ্ছে। যদি জাদুকরি হাঁড়ি হয় তাহলে সেই হাঁড়ি নিয়ে আমি সত্যবতীর হাতে তুলে দেব। জাদুকরি না হলেও হতে পারে, তবে সেটা দেখতে হবে। চল, আর দেরি করে লাভ নেই। অরুণ এখন সামনের দোকানে গল্প করছে, এই সুযোগ। এই যে দেখ, ওই যে হাঁড়িটা, মনে হয় এটাই সেই রহস্যময় হাঁড়ি। চল, ভেতরে কি আছে দেখি। এ ওপরওয়ালা, এটা যেন সেই হাঁড়িটাই হয়। এ তো জাদুকরি হাঁড়ি নয় রে বাবা, ছায়ের হাঁড়ি। ধুর 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 ধুর, সব কৌতূহল মাছ করে দিল। চল চল, এখান থেকে পালাই, পরে কোনো উপায় বের করতে হবে। চল। শুনছো ভোলা আর বিক্রমের কাণ্ডটা? আজ সকালে তারা নাকি আমাদের রান্নাঘরের রহস্য জানতে গিয়ে সব মজার কাণ্ড ঘটিয়েছে। আমি তো হাসতে হাসতে একেবারে বসা অবস্থা থেকে পড়ে যাচ্ছিলাম। আর কি চেহারা হয়েছে ওদের, একেবারে যেন ভূত। ভূত তো বটেই, আর সব দোষ তো ওই ভাস্কর বাবুর। তিনি তো ওদেরকে উস্কেছে। এখন নিশ্চয়ই দাঁত কিরমির করছে আর ভাবছে কিভাবে এই কৌতূহল মেটানো যায়। ঠিক বলেছ, ওরা ভেবেছিল আমি বুঝি কোনো জাদুকরি জিনিস ব্যবহার করি। এখন তো ছাই ছাড়া আর কিছুই দেখতে পেল না। নিশ্চয়ই ভাবছে অরুণ কি ভোজবাজির খেলা দেখায়। ভোজবাজি তো বটেই, আর সেই ছাই মেখে বিক্রম যখন ছুটেছিল তখন মনে হচ্ছিল কোনো জোকারের দৃশ্য দেখছি। আমার তো হাসতে হাসতে পেটে খিল ধরে এসেছিল।
আমারও। ওরা নাকি এখন মুখ লোকানোর জায়গা খুঁজছে। আর কি খুঁজবে, সব তো এই ছাই মাখা মুখে লেখা। ভালোই হয়েছে, এখন তো ওদের কৌতূহলটা পুরোপুরি মিটেছে। মিটেছে তো বটেই, এখন আর কোনো গোপন রহস্য খুঁজতে আসবে বলে মনে হয় না। বরং কাল সকালে ওদেরকে ডেকে জল খাবার খেতে দেবো, আর বলবো, কি গো, আর কোনো রহস্য বাকি আছে নাকি? এবার একটু ভালো করে খাবার খেয়ে যাবে। আরে এটা তো চাই, শুধু রহস্য নয়, একটু পেটের যত্নও হোক। ওদেরকে একটু ভালো করে এবার বুঝিয়ে দিও, আমাদের পেছনে যেন আর লাগতে না আসে। সেটা ওরা হারে হারে টের পাবে। সেদিন আমাকে নিয়ে কতই না হাসি ঠাট্টা করলো ওরা। এবার তো বুঝতে পারছো, ওদের হোটেলটা বন্ধ হওয়ার জোগাড়। ধীরে ধীরে ওরা আরো টের পাবে। আরে বুড়িমা, আপনি সেই বুড়িমা না? শরীর ঠিক আছে তো? এত কষ্ট করে এসেছেন কেন? বাবা, তোর হোটেলে কত ভিড় রে! তোর রান্নায় নাকি খুব সুনাম। তোর কাছে একটা জিনিস চাইতে এসেছি। বলুন বুড়িমা, আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনার জন্য কি করতে পারি বলুন। বাবা, আমি একটা হাঁড়ি খুঁজছি। কয়েকদিন আগে আমি একটা বিশেষ হাঁড়ি দিয়েছিলাম, যা দিয়ে তুই অনেক মানুষের উপকার করেছিস। এই হাঁড়িটা সাধারণ হলেও এর বিশেষ গুণ আছে। সেই হাঁড়িটাই আমি চাই। ও, আপনি সেই হাঁড়ির জন্য এসেছেন? আমি তো আপনাকে তখনই নিয়ে যেতে বলেছিলাম, তখন আপনি নিলেন না যে? সেদিন আমার প্রয়োজন ছিল না। আমি তোর সেবায় সন্তুষ্ট হয়ে ওই হাঁড়িটা উপহার দিয়েছিলাম, কিন্তু এখন আমার হাঁড়িটা দরকার, তাই আজ সেই হাঁড়িটা ফেরত নিতে এসেছি। কিন্তু বুড়িমা, এই হাঁড়ির জন্য আমার হোটেলের এত নাম হয়েছে, আমি কিভাবে আপনাকে এটা দিয়ে দিই বলুন তো? তুই কি ভাবছিস আমি সত্যি সত্যি হাঁড়িটা কেড়ে নেব? আমি তো কেবল তোর সত্যতা যাচাই করতে এসেছি। তুই দিতে না চাইলে থাক, আমি কষ্ট করেই দিন কাটিয়ে নেব। নিন বুড়িমা, আমার কাছে আপনার জিনিস ফেরত দেওয়াটাই বেশি জরুরি। এই হাঁড়ি আপনারই ছিল, এটা আপনার কাছে থাকাই ভালো হবে। ভালো থাকিস বাবা, এই হাঁড়িটা তোর সততার পুরস্কার হিসেবে আমার কাছে থাকবে। আরে বুড়িমা যে, এত রাতে! আসুন আসুন, ভেতরে আসুন। কি গো উমা, আপনি আসুন 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 আসুন, বসুন। তোদের কাছেই তো এসেছি। আমার মন বলছিল তোরা বিপদে পড়েছিস। আমি সেই বুড়ি যে তোকে জাদুর হাড়ি দিয়েছিলাম। আপনি সেই বুড়ি? কিন্তু আপনি তো বলেছিলেন এটা আমার সততার পুরস্কার, তারপর আবার হাঁড়িটা নিয়ে নিলেন। হ্যাঁ রে বাবা, ওটা তো ছিল আমার বানানো গল্প। তবে আমি তোকে বিশ্বাস করে তোকে জিনিসটা দিয়েছিলাম, আর আজ দুপুরে একটা মহিলা সেটা নিয়ে গেছে। কে নিয়ে গেছে? সেই বুড়িটা যে এসেছিল? হ্যাঁ, ও কোনো বুড়ি নয়, ও হলো গ্রামের এক পুরনো পরিচিতা, সত্যবতী। ওর মাথা ভর্তি বদ বুদ্ধি। তোর হোটেলের সুনাম দেখে লোভ সামলাতে পারেনি, তাই ছদ্মবেশে এসেছিল। তাহলে তো সব শেষ। আমি তো ওই হাঁড়িটা দিয়ে দিলাম, এবার কি হবে বুড়িমা? আমার কি তাহলে সব শেষ হয়ে গেল? তুই চিন্তা করিস না, আমি তোকে আরো একটা হাঁড়ি দিতে এসেছি। প্রথমটার চেয়েও এটা সব থেকে শক্তিশালী। এই হাঁড়ি দিয়ে শুধু খাবার রাঁধতে পারবি না, সব অপরাধীদের ধরতেও পারবি। যখন কোনো অপরাধী সামনে আসবে, হাঁড়িটা গরম হয়ে যাবে, তুই তখন বুঝবি এ তোর শত্রু। ধন্যবাদ বুড়িমা, আপনি আমাদের কত উপকার করছেন। আপনার এই উপকার কখনো ভুলবো না। এবার আমরা আসল অপরাধীকে অবশ্যই ধরবো। ঠিক আছে, তোদের জন্য আশীর্বাদ রইল। তোরা ভালো থাক, সৎ পথে চল। আর হ্যাঁ, হাঁড়িটা যেন কোনো ভুল লোকের হাতে না পড়ে। আমি চললাম। দেখেছো আমাদের নতুন হাঁড়িটা কি দারুণ কাজ করছে? আগেরটা তো কিচ্ছু ছিল না, ওটা দিয়ে তো শুধু সামান্য স্বাদ বাড়তো। কিন্তু এই নতুনটা দিয়ে আমরা কত নতুন পদ তৈরি করতে পারছি। রোজ নতুন নতুন রান্না মাথায় আসছে, আর সবগুলোতে এক অদ্ভুত স্বাদ, মনে হয় যেন স্বর্গের রান্না। ঠিক বলেছ, আমি তো ভাবতেও পারিনি যে এমন একটা জিনিস পাবো। আজকে সকালেই তো একটা নতুন মিষ্টি বানালাম, সবাই চেটে পুটে খেলো। ওরা তো বারবার জিজ্ঞেস করছিল এত দারুণ মিষ্টির রহস্যটা কি? আমি কি নতুন কোনো জায়গা থেকে জাদু শিখে এসেছি নাকি? আর সেই বুড়িমা যে দিয়ে গেলেন, বললেন নাকি এটা একটা গুপ্তধন। এই হাড়ির নাকি অনেক গুণ আছে। উনি তো বলেছেন আরো মজাদার সব খাবার নাকি বানানো যাবে, যা আগে কেউ খায়নি। আমি তো ভাবছি কালকে কি বানাবো। একটা নতুন ধরনের পায়েস বানাবো ভাবছি। এই হাড়িটা দিয়ে বানালে তার অনেক স্বাদ হবে। আর আমি ভাবছি কালকে একটা নতুন ধরনের পোলাও বানাবো। শুধু চাল আর সবজি দিয়েও যে এত সুস্বাদু পোলাও বানানো যায়, সেটা এবার সবাই দেখবে। এই হাঁড়িটা আমাদের জীবনটাকেই পাল্টে দিয়েছে। আমরা সাধারণ মানুষ থেকে একেবারে অসাধারণ হয়ে গেছি।
আমি তো ভয়ে আছি, এই হাড়ির খবর যদি সবাই জেনে যায় তাহলে তো আর রক্ষে নেই। সবাই আমাদের পেছনে লাগতে আসবে। আমাদের হোটেলের সুনাম দেখে অনেকেরই হিংসে হয়। ভাস্কর বাবুর মতো মানুষ তো আমাদের ক্ষতিও করতে চেয়েছিল। লাগুক, আমরা তো আর সাধারণ মানুষ নই। আমাদের কাছে এখন এমন এক জিনিস আছে যা দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি। আমাদের ব্যবসা এখন আরো বাড়বে। এই হাঁড়িটা আমাদের নতুন পথ দেখিয়েছে। আমাদের আর কোনো ভয় নেই। ওগো শুনছো, বাইরে কেমন শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ এসছে। এত রাতে কে হতে পারে? আমার তো বুক ধকপক করছে। হ্যাঁ গো, আমিও শুনছি। দেখি তো কে। কি তোমরা এত রাতে আমার রান্নাঘরে কি করছো? তোমাদের তো আমাদের বাড়িতে আসবার কথা ছিল না। আমরা আমরা তো কিছু না, মানে আমরা শুধু এই পথ দিয়ে যাচ্ছিলাম, মানে আমরা কি করছি? তুমি কি করছো এত রাতে? তোমার তো এখন ঘুমিয়ে থাকার কথা। আমি তো আমার বাড়িতেই আছি, কিন্তু তোমরা কেন এসেছো সেটা বলো। আর এই বস্তার মধ্যে কি আছে? তোমরা কি আবার সেই হাঁড়িটা চুরি করতে এসেছো? আমি কিন্তু সব জানি। কিসের বস্তা, কিসের হাড়ি? আমরা তো কেবল এই পথ দিয়ে যাচ্ছিলাম, অন্ধকারে ভুল করে এখানে এসে পড়েছি। তোমার মনে হচ্ছে আমরা চোর? তোমার তো সাহস হয় কি করে? তোমাদের বস্তার ভেতরে যে হাড়ি আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। কি ভাবছোটা কি? তোমরা ভাবছো আমরা কিছু বুঝি না, তাই না? তোমরা কি মনে করেছো আমরা এতই বোকা যে তোমাদের চালাকি ধরতে পারবো না? আমাদের নতুন হাড়িটা তো খারাপ মানুষের গন্ধ পেলেই গরম হয়ে যায়। না না, আমরা তো শুধু হাঁটতে হাঁটতে এসেছিলাম, মানে সত্যি বলছি, আমরা বিশ্বাস করো। হাঁটতে এসেছিস? সে ছাই মাখা মুখগুলো কি তোরা ভুলে গেলি? আমাদের সঙ্গে মিথ্যে বলছিস? হ্যাঁ, তোরা কি ভেবেছিস আমরা বোকা? এখন তোরা যদি সত্যটা না বলিস তাহলে আমি তোদের পুলিশে দেব। তোরা ভেবেছিস আমরা কিছু জানি না। আমি সব জানি। ভাস্কর বাবুর সব ষড়যন্ত্রের কথা আমি ঠিক জানি। কিসের পুলিশ? আমরা চুরি করিনি। তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করছো কেন? আমরা নির্দোষ। তোমরা চুরি করোনি, চুরি করতে তো এসেছো। যদি সত্যিটা না বলো তাহলে তোমাদেরকে কিন্তু বেঁধে রাখবো। একই কাণ্ড অরুণ! ভোলা আর সত্যবতীকে এভাবে বেঁধে রেখেছিস কেন? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ভাস্কর বাবু, আপনি এর বিচার করবেন। আপনার বোন আর আপনার সহকারী দুজনেই আমার হোটেল থেকে জিনিসপত্র চুরি করতে এসেছিল। মিথ্যে কথা, আমরা চুরি করতে যাইনি। আবার মিথ্যে কথা বলছেন? সত্যিটা স্বীকার না করলে আমি এখনই পুলিশ ডাকবো। হ্যাঁ, আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা তো শুধু দেখতে চেয়েছিলাম। তোমরা দয়া করে আমাদেরকে পুলিশে দিও না। দেখতে চেয়েছিলে? সেই লেখার নাম করে ওরা আমাদের নতুন হাড়িটা চুরি করতে এসেছিল, আর আগের হাড়িটা সেই বুড়ি সেজে সত্যবতী নিয়ে গেছিল। আমি খুব লজ্জিত অরুণ। আমার বোন আর ভোলা এমন কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি। আমি এর বিচার করব। তোরা এমন কাজ কেন করলি? তোদের কি লজ্জা নেই? তোদের এই কাজের জন্য আমার সুনাম সব নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করে মুখ দেখাবো? আমার কোনো কথা বলবার দরকার নেই। এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। আমার বোন আর সহকারীকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দেব। আর অরুণের যে হাঁড়িটা আমার বোন চুরি করেছিল সেটা আমি ফিরিয়ে দিতে বাধ্য।